नमस्ते मित्रगण। सोशल मीडिया একটি ভিডিও এবং কিছু তার ছবিও দেখলাম। পূজোর নামে আজকে লৌকিক সংস্কৃতির নামে আমরা কিভাবে নিজেদের সনাতন ধর্মকে হাস্যকৌতুক এবং এক প্রকার নিজেদের ধর্মের ক্ষতি করে ফেলছি, সেটা বলে আপনাদের বোঝাতে পারবো না। যেহেতু আমরা বৈদিক বা বেদের সিদ্ধান্তকে জেনেছি এবং ধর্মের সত্য স্বরূপ ঈশ্বর কি সেই সব বিষয়ে জেনে গেছি, তো এগুলো দেখে আমাদের নিজেদেরই খারাপ লাগে। আর কিছু মানুষ এই লৌকিক সংস্কৃতির বিকৃতগুলোকেও বলে যে সেটাকেও জোড়াতালি দেওয়ার চেষ্টা করে। প্রথমে আপনারা ভিডিওটি দেখুন, তারপর আমি আপনাদের কিছু বার্তা দেব। তো এগুলো পূজা নাম দিয়ে যেগুলো আমাদের চলছে, এগুলো কোনো মতেই পূজা নয় বন্ধুরা। এবং এইসব যে আমরা মানুষের কাছে লৌকিক সংস্কারের নামে সমাজে যে কর্মকাণ্ডগুলো করছি, এর ফল অবশ্যই আমাদের ভোগ করতে হচ্ছে এবং আরও হবে যদি না আমরা এই বিষয়ে সচেতন হই। এবং যারা হিন্দুত্ববাদী ব্যক্তিরা সোশ্যাল মিডিয়ায় শনি দেবতা, সরস্বতী দেবী এইসব বিভিন্ন পুজো অর্চনা করছেন, বিভিন্ন ছবি পোস্ট করছেন, তাদেরও বলবো সাবধান হয়ে যান, না হলে কিন্তু সময় আর বেশি নেই আমাদের হাতে। হয়তো কথাগুলো খারাপ লাগছে, আমরা যদি নিজেদের বিকৃত যে ধর্ম মূল পঞ্চমহাযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, অতিথিযজ্ঞ, বলিবৈশ্য দেবযজ্ঞ আর পিতৃযজ্ঞ, এই পঞ্চমহাযজ্ঞকে ছেড়ে দিয়ে আমরা যদি এই সব কর্মকাণ্ডগুলো করতে থাকি, এবং দেবতাদের আসল পূজা দেবযজ্ঞের মাধ্যমে হয়, যেটা অগ্নিহোত্র হবন, এবং ব্রহ্মযজ্ঞের মধ্যে ঈশ্বরের স্তুতি, প্রার্থনা, উপাসনা এগুলো হয়, তো সেগুলো আমরা জীবনে পালন না করে আমরা বিকৃত স্বরূপকে পালন করছি। এবং যারা হিন্দুত্ববাদী ব্যক্তি আছেন তাদেরকেও বলবো, আপনারা জানার পরও যদি সত্যকে জেনেও সত্যকে প্রচার না করেন, তাহলে কিন্তু এই ধর্মের অধঃপতন কেউ রুখতে পারবে না। আর বৈদিক বা বেদের প্রচার শুধু আর্য সমাজের একার দায়িত্বই নয়, কারণ এটা তো সবার গ্রন্থ, এটা তো সমগ্র মানব জাতির গ্রন্থ। আর আমরা যত বেদের বিষয়ে প্রচার করতে পারবো এবং ঈশ্বরের স্বরূপ যেটা নিরাকার, আমরা জোড়াতালি দিয়ে যতই বলি ঈশ্বরের আকার হয়, মূর্তি পূজা সম্ভব, মূর্তি পূজা মাধ্যমে আজকে আমি অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, মূর্তিগুলোকে জড়ো করে রেখেছিল কলকাতার একটি জায়গা, যেটা আমরা আর্য সমাজ মন্দিরের কাছাকাছি বিধান সরণি, তো সেখানে মূর্তিগুলো ফেলা ছিল এবং সেই মূর্তিগুলোকে নিয়ে কোনো আবর্জনা স্থলে ফেলে দেওয়া হবে কিংবা নদীতে ফেলে দেওয়া হবে। নদীতে ফেললে জল দূষণ হবে, যেটা বৈদিক সিদ্ধান্ত বিরুদ্ধ। আপনারা বলবেন অন্যান্য রিলিজিয়ান তারাও করছে দূষণ, তাহলে তাদের সঙ্গে আপনাদের কোনো তফাৎ রইবে না। আমাদের ঋষিদের পরম্পরা এবং ঋষিদের দেখানো পথ হলো, যার মাধ্যমে সমগ্র মানবের কল্যাণ হয়, সেই কর্মকাণ্ড করুন ধর্মীয় যজ্ঞের মাধ্যমে যেটা সম্ভব। প্রাণীদের খাদ্য দিন, বলিবৈশ্য দেবযজ্ঞ, তাদের সেবা করুন, এটা হচ্ছে বলিবৈশ্য দেবযজ্ঞ, নিজের অংশ থেকে দেয়া। বলি প্রাণী হত্যা করা নয়। নিজেদের ধর্মীয় কর্মকাণ্ডকে শুদ্ধ করতে হবে আমাদের। শ্মশানে গিয়ে আমরা যেভাবে কার্যক্রম করি, মদ খাই, হই হুল্লোড় করি, এগুলো দেখে কি ভাবেন নিজেদের ধর্মের উন্নতি হবে? যেখানেই হবে সেখানে প্রতিবাদ করতে হবে আমাদের। এবং আপনাদের একটাই অনুরোধ করব, আপনারা জীবনে যদি বৈদিক বিচারকে ধারণ করতে পারেন, প্রাণী হত্যা থেকে বেরিয়ে আসতে পারেন, আপনাদের মধ্যে নিজের মধ্যেও আনন্দ আসবে এবং সঠিক ধর্মীয় পঞ্চমহাযজ্ঞ পালন করলে জীবনে শক্তি পাবেন। তার সঙ্গে যোগ প্রাণায়াম, মানসিক শক্তি, শারীরিক শক্তি অবশ্যই পাবেন। ঋষিদের যে দেখানো পথ সেগুলোকে অনুসরণ করুন। লৌকিক আচার অনুষ্ঠানকে যতটা পারবেন ছেড়ে দেওয়ার চেষ্টা করুন।
কারণ লৌকিক আচার এবং এই যে মূর্তি পূজা লৌকিক আচরণের মধ্যেই হচ্ছিল, সেটা একটা কুমির ছিল, পরবর্তীকালে কিভাবে বিকৃত হলো দেখুন। এইভাবেই মূর্তি পূজা, আজকে সাই বাবার পুজো হয়, সে একজন মুসলিম ব্যক্তি ছিল, ফকির। তো হিন্দু সমাজে সত্যি অজ্ঞানতা এবং আমাদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে বিগত কয়েকশো বছর ধরে, আমরা মিথ্যাটাকেই সত্য ভেবে নিয়েছি। যেহেতু ইংরেজরা গুরুকুলকে ধ্বংস করেছে, যার জন্য ছোট থেকে শিক্ষা নেই, আমরা লৌকিক ধর্মগুলোকেই ধর্ম ভাবি। যেমন শ্রাদ্ধ, এটাও মূল পরম্পরা বেদের নয়। এইগুলোকে কিন্তু আমাদের বুঝতে হবে। শ্রাদ্ধ মানে জীবিত পিতামাতার হয়, মৃত্যুর পর নয়। এর জন্য একটা বড় আমাদের সমাজকে ক্ষতি করছে পুরোহিত সমাজ। বহু পুরোহিত জেনে কিংবা অজ্ঞানে এই কাজ করছে, তারা কিন্তু নিজের স্বার্থের জন্য। ভেবে দেখবেন, পুরোহিত সমাজ বাস্তবে এই পূজা পার্বণের নামে আমাদের কিন্তু আমাদের সাধারণ মানুষের থেকে অর্থ নিয়ে যায়, সেই তুলনায় কিন্তু সমাজের অবদান রাখে না। হয়তো আমার ফ্রেন্ড লিস্টেও কিছু ব্রাহ্মণ ঘরের সন্তান, ব্রাহ্মণ ঘরে জন্মানো, যেটা পদবী অনুসারে থাকতে পারেন, তাদের কথাটা গায়ে লাগতে পারে। কিন্তু আপনারা একবার সোশ্যাল মিডিয়া খুলুন, দীনকৃষ্ণ, সুরজিৎ সি, মতুয়া, এই ব্যক্তিরা, এরা কিন্তু হিন্দু সমাজ থেকে বেরিয়ে আজকে কিভাবে আমাদের সনাতন ধর্মকে বদনাম করছে। তাই আমাদের আর কিছু করার নেই, আমাদের আওয়াজ তুলতে হবে ভুল পরম্পরার বিরুদ্ধে। কিন্তু আমরা সত্যের প্রচার করি, আমরা 16 সংস্কারকে মান্যতা দিই, যেখানে গর্ভধান থেকে অন্ত্যেষ্টি পর্যন্ত, যেখানে প্রত্যেক মানুষ তার জীবনকে সুন্দর করে তুলতে পারে। গর্ভাধান, সীমন্ত উন্নয়ন, জাতকর্ম, অন্নপ্রাশন, এই ধরনের 16টা সংস্কার আছে। ব্রহ্মচর্য, উপনয়ন সংস্কার। ভেবে দেখুন, উপনয়ন সংস্কার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হয়, কিন্তু বর্তমানে পুরোহিত সমাজ সাধারণ মানুষকে জানায়নি যে এটা ক্ষত্রিয় সমাজেরও হয়, বৈশ্যদেরও হয়। এমনকি নারীদের উপনয়ন হয়, যেটা ব্রাহ্মণ সমাজ জানায়নি। বেদমন্ত্রের উচ্চারণ সবাইকে দেওয়া হয়নি, এমনকি ওম উচ্চারণকেও বারণ করা হয়েছে পুরোহিত দর্পণে, সবার করা চলে না। যেইগুলো এগুলো কত বড় ক্ষতি করেছে আমাদের সমাজকে, আপনারা ভেবে কল্পনা করতে পারবেন না। আজকে একটা শ্রেণী তৈরি হচ্ছে যারা পুরো সনাতন ধর্ম বিরুদ্ধ, এবং এই লৌকিক পূজা পার্বণগুলো আমাদের অশ্লীলতা সৃষ্টি করছে। দেখবেন এইসব পূজা পার্বণে কীভাবে নাচ গান হয়, কীভাবে মদ খেয়ে নাচানাচি হয়, অভদ্রতা। এগুলো দেখে কি অন্যান্য যে রিলিজিয়ান আছে তারা কি আমাদের ধর্মকে খুব ভালোবাসবে, আমাদের ধর্মে ফিরে আসবে, এটা ভাবছেন? যেই আর্য সমাজকে পৌরাণিক সমাজ বিরোধিতা করে, সেই আর্য সমাজের শ্রদ্ধানন্দজি কিন্তু কয়েক লক্ষ বিধর্মী বা মুসলিম রিলিজিয়ানের মানুষকে ফিরিয়ে এনেছেন সনাতনে। তাকে হত্যা করে দিয়েছিল এক মুসলিম ব্যক্তি। কিন্তু আর্য সমাজের বিচারধারা, বৈদিক বিচারধারার মাধ্যমে ঘর বাপসি সম্ভব। কিন্তু এই যে লৌকিক পরম্পরা, যার মাধ্যমে পুরোহিত সমাজ আমাদের সাধারণ মানুষের থেকে চাল, ডাল, ফল বিভিন্ন নিচ্ছে, দক্ষিণা নিচ্ছে, বাস্তবে কিন্তু এটা একটা পেশা হিসেবে তারা কাজ করছে। তারা সনাতন ধর্মের জন্য ভাববেন না কিছু করছে, বড় কিছু লাভ হবে। তাই জন্য যারা সাধারণ ব্যক্তি আছেন, যাদের মনে হয় যে ধর্মকে রক্ষা করতে হবে আমাদের, এবং সঠিক বৈদিক সিদ্ধান্তকে, যেমন অন্নপ্রাশনের সিস্টেম বৈদিক নিয়মে আছে, জন্মদিন পালন আছে, প্রত্যেক যে আমাদের 16টা সংস্কার, সেখানে প্রত্যেকটা অনুষ্ঠানের যজ্ঞকে করা উচিত। তো যারা পুরোহিত সমাজ, তাদেরকেও বলবো, কিন্তু আপনারা এখনও সময় আছে, সঠিক পথে ফিরে আসুন এবং যেটা সত্য সেটার প্রচার করুন, সেটা মানুষকে করান, সেই মানুষের উপকার হবে এবং আমাদের সনাতন ধর্ম রক্ষা হয়ে যাবে। আর যদি আপনারা লৌকিক এই মূর্তি পূজা করে, যেগুলো বেশি প্রাচীন নয়, এবং এই যে আমাদের সময় সময় একটার পর একটা চলতে আসে, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, গণেশ পুজো, কার্তিক পুজো চলেই যাচ্ছে, মাসে মাসে কিংবা এক মাসে 2-3টে বিভিন্ন রকম পুজো হচ্ছে। তো এগুলো কিন্তু লৌকিক পরম্পরা। মূল বৈদিক সিস্টেমে সরস্বতী ঈশ্বরের নাম,
কিন্তু দীনকৃষ্ণ বলছে সরস্বতী একটা নদী ছিল। তাদের প্রোপাগ্যান্ডা কিন্তু খুব মারাত্মক, এবং তারা বেদ থেকে বিভিন্ন ভুল রেফারেন্স দেখিয়ে সনাতন ধর্মের মূল সিদ্ধান্তর বিরুদ্ধে কথা বলে অনেক, মাথায় রাখবেন। তাই বৈদিক সিদ্ধান্তকে জানতে হবে আগে, এবং সঠিক জেনে যদি প্রচার করেন, সবাই মিলে যদি আমরা এক হয়ে প্রচার করতে থাকি বৈদিক সিদ্ধান্তকে, তাহলে আমাদের ধর্ম দিনে দিনে উত্থান হবে, এবং আমাদের শুধু সনাতনীদের নয়, সমস্ত মানব জাতির ঐক্য হয়ে যাবে, কারণ এটাই মূল গ্রন্থবেদ। আর যদি আমরা এইসব দেবতা, যে শনি দেবতা বলছেন, সেই শনি দেবতা মূল বৈদিক 33 কোটি দেবতার মধ্যেই নেই, কিন্তু আমরা বলেছি দেবতা। তো এইগুলোকে আমাদের একটু জানতে হবে, এবং এই বিষয়ে দেবতা মানে যে দেয়, সেখানে সূর্যচন্দ্র এগুলো দেবতা, বায়ু, জল, কিন্তু শনি দেবতা কোথাও পাবেন না আপনি বৈদিক সিদ্ধান্তে। সরস্বতী দেবী, সরস্বতী মানে জ্ঞানের জন্য ঈশ্বরের একটি নাম হচ্ছে সরস্বতী, কিন্তু সরস্বতী দেবী বলে বৈদিক বা বেদে কোথাও পাবেন না। এই পূজা পদ্ধতিগুলো সময় সময় এসেছে, খুব প্রাচীন নয়। এগুলোকেই আমরা যদি ধর্ম ভেবে বসে থাকি, তাহলে কোনোদিন উন্নতি হবে না নিজেদের। আশা করি আপনারা বিচার করবেন, এবং যদি সত্যের পথে আসতে চান, অবশ্যই আর্য সমাজের আসুন, আপনারা সঠিক বৈদিক গ্রন্থগুলো অধ্যয়ন করুন। তাহলে কিন্তু আপনি একা যদি আরও 5 জন মানুষকে ঘর বাপসি করাতে পারেন, এইভাবে কিন্তু আমরা আমাদের বিশ্ববাসীকে আর্য করতে পারি, এবং এই পথ হলো সত্যের পথ। যদি আপনি কিছু মানুষকে আনতে পারেন এবং নিজেও যদি যজ্ঞ করেন, পঞ্চমহাযজ্ঞ পালন করেন, তাহলে অবশ্যই আপনার কথাও মানুষ শুনবে। আর যদি আপনারা না পালন করেন, তাহলে কোনো প্রভাব সেইভাবে পড়বে না, শুধু আপনি মুখে বলবেন কিন্তু পড়বে না। যারা বৈদিক প্রচারক তাদেরকেও বলবো, আপনারাও বৈদিক পরম্পরা কর্মকাণ্ডগুলোকে পালন করুন। সন্ধ্যা উপাসনা, ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, প্রাণীদের খাদ্য দেয়া, বলি বৈশ্যদেব যজ্ঞ, পিতামাতাকে সেবা করা, পিতৃযজ্ঞ, অতিথিদের সেবা, গুরু আচার্যদের সেবা, এগুলো অতিথিযজ্ঞ। তো এগুলোকে আপনারা জীবনে পালন করুন। এক মিত্র আমাকে ফোন করেছিলেন, ওনার মা মারা গেছিল, তো পারিবারিক চাপে বলুন, আশেপাশের যে সংস্কার, তাকেও সাধ্যর করতে হচ্ছে। সে কিন্তু মন থেকে, যেহেতু বৈদিক সিদ্ধান্তকে জানে, সে মানতে চায়নি বিষয়টা যে আমি করব না। কিন্তু আমি বললাম যে তুমি বৈদিক সিদ্ধান্ত অনুযায়ী অন্তত যজ্ঞ করো। সে বলল ঠিক আছে, এবং বললাম তখনই তোমার প্রভাব পড়বে যখন আলো দেবে, মানে অন্ধকারকে সরাতে যেমন আলো লাগে, সেরকম আমাদের যে বৈদিক সত্য আছে, যেটা যজ্ঞ বলুন, এই যে যার মাধ্যমে বিশ্বের কল্যাণ হয়, মানবের কল্যাণ হয়, আমাদের দেবতাদের কাছেও পৌঁছে যায়, তো সেই কর্মকাণ্ড তোমাকে গৃহে করতে হবে, তবেই কিন্তু তোমার প্রভাব পড়বে। এবং অবশ্যই এই প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক লড়াই সংঘর্ষ করতে হবে, সেখান থেকে পিছিয়ে এলে হবে না। কারণ আজকে যদি আমরা লড়াই করি, তার ফল অবশ্যই পাবো। সমাজের বিরুদ্ধে এবং সনাতন ধর্মকে আমরা বিকৃত বিষয়গুলোকে যত সরাবো, কুসংস্কারগুলোকে যত সরাবো, ততই শুদ্ধ স্বরূপ মানুষের কাছে পৌঁছাবে, এবং আমাদের ধর্মের ভালো দিক দেখে বহু মানুষ ফিরে আসবে। তাই জন্য আপনাদের বারবার বলছি, বৈদিক দর্শন এগুলোকে পড়ুন এবং জানুন, জেনে আপনারা প্রচারে এগিয়ে আসুন। আমাদের কথাগুলো হয়তো খারাপ লাগছে, কিন্তু গর্ভধান সংস্কার যদি হয় 16 সংস্কারের মধ্যে, তাহলে একটা সন্তান সে কিন্তু ছোট থেকেই সংস্কার নিয়ে বেড়ে উঠবে। সেখান থেকে তাকে বড় হলে আর বেশি বোঝাতে হবে না। আজকে বাচ্চারা যেভাবে ছটপট করে, তাদের মধ্যে উত্তেজনাও, এবং তারা কথা শোনে না, তো তাদের মূল কারণ ওই সংস্কারের অভাব হয়ে যায় অনেক সময়। তার জন্য বাড়িতে নিত্য যজ্ঞ হলে সংস্কার অটোমেটিক, তার মধ্যে সাত্ত্বিকতা আসতো, খাদ্য সাত্ত্বিক হলে। নমস্তে, সত্য সনাতন বৈদিক ধর্মের জয়। আমাদের উদ্দেশ্য হলো সত্যের প্রচার, এবং এই সত্যের প্রচার করতে করতে হয়তো কোনোদিন জীবন চলেও যেতে পারে। স্বামী দয়ানন্দ সরস্বতীও চেষ্টা করেছেন সনাতন ধর্মকে ফিরিয়ে আনতে,
তিনি নারীদের উপনয়ন, গুরুকুল বলুন, মূল বৈদিক পরম্পরা, এই যে অবতারবাদ খণ্ডন, অবতারবাদের মধ্যে আমাদের যেভাবে সমাজ আজকে বিভাজিত, আমরা অবতারের আশায় বসে আছি, তো নিজেদের রক্ষার জন্য আমরা এগিয়ে আসছি না। তো এই সবগুলো খণ্ডন থেকে শুরু করে মূল বৈদিক স্বরূপকে প্রতিষ্ঠা, আজকে উনি যদি না আসতেন হয়তো আমরাও সত্যটা নাও জানতে পারতাম। আমরা পৌরাণিক ধর্ম দেখে হয়তো নাস্তিক কিংবা অন্য ধর্ম কনভার্টও হয়ে যেতে পারতাম যদি শুদ্ধ বৈদিক ধর্মকে না জানতাম। আমাদের বেদে ঈশ্বরকে নিরাকার বলা হয়েছে এবং আনন্দস্বরূপ, অজন্মা, অমর, স্বপরিয়োগাচ্ছু ক্রমকায় শুদ্ধম অপাপবিদ্ধম। তো এইভাবে ঈশ্বরের স্বরূপ বলা হয়েছে শুদ্ধ, অপাপ, তিনি পাপবিদ্ধ হন না, কিন্তু যে জন্মাবে সে পাপবিদ্ধ হবে। তাই জন্য মাথায় রাখবেন, যদি আপনারা বৈদিক সিদ্ধান্তে আসেন তাহলে আপনাকে কেউ পরাজিত করতে পারবে না। এবং এই ধর্মের বিষয়ে আজকে যারা অন্যান্য রিলিজিয়ান, আর্য সমাজের প্রচারকদের কিন্তু কাউন্টার করতে পারে না, কিন্তু পৌরাণিক সিদ্ধান্তের ভিডিও দেখে তারা কিন্তু আমাদের সনাতন ধর্মের বদনাম করতে থাকে এবং মানুষকে তারা এই ধর্ম থেকে দূরে সরায়। এমনকি আমাদের বহু যুব সমাজও কিন্তু দূরে সরে আসছে এইসব লোকাচার দেখে। তো যখনই সোশ্যাল মিডিয়ায় আমরা যারা হিন্দুত্ববাদী প্রচারক আছেন তারা যদি এই সত্যগুলো, বৈদিক সত্য প্রচার করেন, তাহলে অবশ্যই বহু যুক্তিবাদী যুবক ফিরে আসবে সনাতন ধর্মের দিকে এবং তারা একসময় লড়াই করবে ধর্মের জন্য, ধর্ম রক্ষার জন্য। তাই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং আমরা জীবনে যেভাবে সময় দিই, শক্তি দিই, আপনারা যদি একটু একটু এগিয়ে আসেন তাহলে অবশ্যই আমাদেরও ভালো লাগবে। এবং আমরা আশা সেইভাবে করি না, কারণ আশা করলে সমস্যা আছে কাউকে, যে যখন যদি না পূরণ হয় তাহলে সমস্যা আছে, তাই আশা করি না, কিন্তু সেটা ভালো লাগবে। এবং আমাদের ইচ্ছা একটাই, এই বিশ্বের কল্যাণ এবং শান্তি, ঐক্য। ধর্ম নিয়ে যেভাবে লড়াই চলছে, মানুষে মানুষে বিদ্বেষ চলছে, এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রয়োজন হলে এবং আত্মরক্ষার জন্য নিজেদের প্রস্তুত রাখা উচিত, কারণ শাস্ত্র এবং অস্ত্র দুটোই আমাদের প্রয়োজন। নমস্তে। সত্য সনাতন বৈদিক ধর্মের জয়। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রজি কি জয়, মাতা সীতা কি জয়, ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, মাতা রুক্মিণী কি জয়। শ্রীকৃষ্ণের একমাত্র স্ত্রীর নাম ছিল মাতা রুক্মিণী। বাদবাকি যে কল্পকাহিনী সেগুলো ভগবত বিভিন্ন পুরাণে ঢোকানো হয়েছে, সেটা একদম মিথ্যা। শ্রীকৃষ্ণ চরিত্র বইটি আপনারা পড়ে নেবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, তাহলে বুঝতে পারবেন যে আমাদের ধর্মে কত নেগেটিভ পয়েন্ট আছে ঢোকানো হয়েছে শাস্ত্রের মধ্যে, যার মাধ্যমেই আজকে অন্যান্য রিলিজিয়ানের মানুষও আমাদের কনভার্ট করার চেষ্টা করবে, আমাদের ভ্রান্তি ফেলানোর চেষ্টা করবে। তার জন্য আপনারা সত্যার্থ প্রকাশ, ঋগ্বেদ ভাষ্যভূমিকা, এই দুই বই অবশ্যই পড়বেন। নমস্তে। কারণ আমরা কত আপনাদের ইনফরমেশন দেবো যদি না শাস্ত্র পড়েন। আর ভিডিও দেখে ভাববেন না ধর্ম রক্ষা হয়, শুধু ভিডিওতে কিছু জ্ঞান পাওয়া যায়, কিন্তু শাস্ত্র অধ্যয়ন করতেই হবে।